আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্যমেলা বইটির অন্তর্গত লেখক হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশের নয়নতুলি কবিতাটির সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা অর্থাৎ এই কবিতা থেকে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলি নিয়েই আজ আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমি যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। দেখে নাও প্রথমটা। ১.১ বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে, ক উত্তরে, খ দক্ষিণে, গ পশ্চিমে। সঠিক উত্তর হবে উত্তরে। বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে উত্তরে। তারপরের প্রশ্নটা দেখে নাও। ১.২ মরুতটে দাঁড়িয়ে আছে, ক পাইন, খ পাম, গ খেজুর গাছ। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ, তাই সঠিক উত্তর এখানে অপশন খ এরটা পাম। দুই দুই নম্বরে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখে নাও প্রথম প্রশ্ন। ২.১ পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? পাইন গাছ শীত প্রধান দেশ অর্থাৎ পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। ২.২ পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবি মনে করেছেন? উত্তর, পাইন গাছ বরফে তৈরি রুপোলি কাপড় পরে আছে বলে কবি মনে করেছেন। ২.৩ পাম গাছের মুখ বেদনায় ভরা কেন? পাম গাছ মরুভূমির উষ্ণ ও রুক্ষ ধুধু বালিতে ভরা অঞ্চলে একাই দাঁড়িয়ে থাকে। মরুভূমির গরম বালির ছোঁয়ায় বাতাস গরম হয়ে ওঠে, সেই বাতাসের ঝাপটা তার গায়ে লাগে, তখন তার বুক তৃষ্ণায় ফেটে যায়। এই ধরনের নিঃসঙ্গ ও দুঃখের জীবনে কেউই সুখী হতে পারে না, সেই কারণে পাম গাছের বুক বেদনায় ভরা। ২.৪ স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে, কে কি স্বপ্ন দেখে? উত্তরটা দেখো, বুনো নগ্ন পাহাড়ে এর মধ্যে দাঁড়িয়ে থাকা পাইন গাছটি স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের উপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একাকী দাঁড়িয়ে রয়েছেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতা সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।